করণীয় কি? ছাত্রদের করণীয় হলো ঐক্যবদ্ধভাবে আন্দোলন করা এবং অধিকার আদায় করা। দাড়ি রাখা এটা আমাদের সাংবিধানিক অধিকার। বাংলাদেশের সংবিধান প্রত্যেক ধর্মের মানুষকে যার যার ধর্ম পালন করার অধিকার দিয়েছে না দেয় নাই? সেই ধর্ম পালন করতে বাধা দেওয়ার এখতিয়ার কোনো অথরিটির কখনো থাকতে পারে না। অতএব যদি কোনো অথরিটি বাধা দেয় সেখানে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলবেন। আমাদের দেশে হাতে গোনা বলবো আমি, কারণ হাজার হাজার প্রতিষ্ঠান আছে, হাতে গোনা দু চারটা প্রতিষ্ঠানে এরকম কিছু মানুষ তারা মানুষকে তাদের ধর্ম পালনে বাধা দেয়। সেখানে আপনার যত রকমের আকাম কুকাম হবে, যত রকমের খারাপ কাজ হবে, সেগুলো নিয়ে তাদের মাথা ব্যথা নাই। চাঁদাবাজি হবে, অছাত্ররা এসে হল দখল করবে, সন্ত্রাস করবে, ব্যভিচার হবে, ধর্ষণ হবে, সেগুলো নিয়ে তাদের মাথা ব্যথা নাই। কেউ দায় রাখলে তাদের খোঁচা। অনেক লোক আছে তারা কেউ দায় রাখলে বলে, ভাই কিভাবে এই দায় রাখেন গরমে, খোঁচায় না? বলবেন ভাই আমার তো খোঁচায় না, আমার দাড়ি আপনারে খোঁচায় কিনা সেটা বলবেন। আমার তো মনে হয় আপনার চুলকায়। তো যাই হোক, কলেজের ছাত্ররা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে তাদের ন্যায্য অধিকার আপনারা আদায় করা উচিত। কারণ অনেক জায়গায় দেখা যায় মেয়েরা যদি হিজাব করতে যায় তো স্কুল কলেজে তাদেরকে বাধা দেওয়া হয়, তাই না? কদিন আগে ইসলাম বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় কুষ্টিয়ায় একটা মেয়ে পর্দার সাথে সে পরীক্ষা দিতে গেছে, তাকে পরীক্ষা দিতে দেওয়া হয়নি। সেটা নিয়ে যখন সারা দেশে ওলামা ইকরাম কথা শুরু করলেন, যখন লেখালেখি হলো, আন্দোলন হলো, প্রতিবাদ হলো, নিউজ হলো, তখন পরবর্তীতে শুনেছি তাকে তার অধিকার দেওয়া হয়েছে। এটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না যে একজন মেয়ে তিনি স্কুল কলেজে শর্টকাট পোশাক পরতে পারবেন, এটা তার অধিকার থাকতে পারে, কিন্তু একজন মেয়ে পর্দা করতে পারেন না, এটা কখনো যৌক্তিক হতে পারে না। একটা ছেলে সে যে কোনো পোশাক পরতে পারবে, যে কোনো কাটিং এ চুল রাখতে পারবে, কিন্তু তার দাড়ি রাখতে পারবে না, এটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না। অতএব এ ধরনের অন্যায় আচরণ যারা করবে, তরুণ শিক্ষার্থীদের কর্তব্য সেখানে সে অবস্থায়, এমনকি আপনার মুখে দাড়ি নেই, একজনের দায় রাখতে দেওয়া হচ্ছে না, তাহলে তার প্রতি জুলুম করা হচ্ছে। আপনি নিজে দায় রাখেন আর না রাখেন, আপনি ওই লোকটার, ওই ছাত্রটার অধিকার হরণ করার কারণে আপনার আন্দোলনে, শান্তিপূর্ণ আন্দোলনে আপনার সামিল হওয়া উচিত। এত বড় স্পর্ধা কারোর থাকতে পারে না। আল্লাহ তাআলা কর্তৃপক্ষকে হেদায়েত দান করুন। 5 জন কর্মচারী, 3 জন মুসলমান, 2 জন হিন্দু রমজান মাসে একসাথে ইফতার করতে পারবে কিনা? অবশ্যই পারবে। দোকানের 5 জন কর্মচারী, কিছু মুসলমান কিছু হিন্দু আছেন। হিন্দু যারা আছেন তাদেরকে, বা অন্য ধর্মাবলম্বী যারা আছেন তাদেরকে আপনার যে ইফতার সেটা তাদেরকে অফার করতে পারেন, তাদের সাথে শেয়ার করতে পারেন, কোনো অসুবিধা নেই। একসাথে ইফতারও খেতে পারেন, কোনো সমস্যা নেই। এমনকি আপনার অন্য ধর্মাবলম্বী কোনো সহকর্মী, কোনো প্রতিবেশী আপনাকে কোনো খাবার দিয়েছে, ইফতারের জন্যই দিয়েছে, সেই খাবারটা যদি হালাল হয় আপনার সেটা গ্রহণ করতেও কোনো অসুবিধা। আমরা অনেক সময় ইসলামের নামে ভুল বুঝি বা বিভ্রান্তি ছড়াই। অনেকে মনে করে অন্য ধর্মের মানুষের সাথে গায়ে টাচ করলে বোধহয় অসুবিধা হবে। ইসলাম এরকম সংকীর্ণ কোনো বিষয় নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। যেই সমস্ত অন্য ধর্মের অনুসারী মানুষেরা তোমাদেরকে তোমাদের বাড়ি থেকে বের করে দেয় নাই, যুদ্ধ চাপিয়ে দেয় নাই, বরং শান্তিপূর্ণ সহাবস্থান করছে, তাদের প্রতি ন্যায়নিষ্ঠ আচরণ করতে, সেই অন্য ধর্মের মানুষদের প্রতি ভালো আচরণ করতে, ইনসাফপূর্ণ আচরণ করতে আল্লাহ তোমাদের তো নিষেধ করেনি না, বরং ন্যায়নিষ্ঠ আচরণকারীদেরকে আল্লাহ ভালোবাসেন। তাহলে বোঝা গেল যে আমাদের হিন্দু,
খ্রিস্টান বা অন্য ধর্মাবলম্বী সহকর্মী বা প্রতিবেশী, তাদের প্রতি আমাদের সদাচরণ থাকতে হবে এবং তারই অংশ হিসাবে তাদেরকে আমরা খাবার শেয়ার করতে পারি এবং তাদের খাবার গ্রহণ করতে পারি। আমরা বরং ইসলামের সৌন্দর্য তাদেরকে দেখাবো যাতে তারা ইসলামে আকৃষ্ট হয়, ইসলামের পথে আসে। আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন। হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি একটা মেয়েকে ভালোবাসতাম, পরে জানতে পারি সে অন্য একজনকে ভালোবাসে, তাই ওই কথা জানার পর আমি খুব কষ্ট পাই এবং নেশার মধ্যে জড়িয়ে পড়ি। এখন আমার করণীয় কি? দেখুন, এই ধরনের প্রশ্নগুলো যখন আসে, প্রথমত কিছু প্রশ্ন আমরা এড়ানোর চেষ্টা করি, কিছু প্রশ্ন তো আসলে এড়ানো যায় না, চলে আসে, ঢুকে যায়, শেষ মুহূর্তে দিয়ে দেন অনেক সময়। দেখুন, এই প্রশ্নগুলোতে আমাদের হাসির উদ্রেক হতে পারে, কারণ একজন মুসলিম যুবক তার জানা থাকার কথা যে বিবাহ বহির্ভূত সম্পর্ক করা এটা হারাম। বীর পুরুষ বিয়ে করে, কাপুরুষ প্রেম করে। যে পুরুষের সাহস আছে, সৎ সাহস আছে, 2 নম্বরই করার ধান্দা নাই, মতলব খারাপ না, ইরিশ বিরিশ করে নিজের ধান্দা হাসিল করা মাকসাদ না, প্রতারণা করা মাকসাদ না, টাইম পাস করা উদ্দেশ্য না, সে তো বিবাহের প্রস্তাব নিয়ে যাবে বাগের বাচ্চার মতো। সে অলিতে গলিতে রাস্তা ঘাটে ঝোপে ঝাড়ে চুপিয়ে চাপিয়ে লুকিয়ে চুরি করে সে তো তথাকথিত প্রেম করার কথা না। এটা তো কাপুরুষে করে, এটা তো চোরে করে, এটা তো 2 নম্বর যে সে করে। মনে রাখবেন, 1 নম্বর ভালোবাসা, সত্যিকারের ভালোবাসা হয় স্বামী স্ত্রীর মধ্যে। আর বাকি যেগুলো হয় এগুলো আমি বলি প্রায় সময় বেশিরভাগই ফুচকা চটপটি খাওয়ার ধান্দা, চাইনিজ খাওয়ার ধান্দা, আর ছেলেদের হলো আকাম কুকাম করার ধান্দা। এই ধান্দায় পড়ে কত মেয়ের জীবন শেষ হয়েছে, কত ছেলে কত মেয়ে আত্মহত্যার পথে পা বেরিয়েছে, কত মানুষ দুঃখের সাগরে ডুবেছে, সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। যে ভাই প্রশ্ন লিখেছেন, হয়তো এই বিষয়টা হারাম হওয়ার ব্যাপারে তার চেতনা এতটা পরিষ্কার না, এই জন্য সে প্রথমে বেয়াদবি মাপ চাওয়ার কথা বলেছে। আপনারা হয়তো হাসাহাসি করেছেন। আমার কাছে এই প্রশ্নগুলো সবসময় হাসাহাসির কারণ নয়, অনেকের সিরিয়াস প্রশ্ন। যে ভাই প্রশ্ন করেছেন তাকে বলতে চাই বিনয়ের সাথে, ভাই আমার, প্রথম কথা হলো, বিবাহ বহির্ভূত সম্পর্ক করার মধ্যে কোনো কল্যাণ নিহিত নাই। সাময়িক সুখ অনুভব হতে পারে, কিন্তু চূড়ান্ত সুখ আল্লাহ তাআলা হারামের মধ্যে রাখেন নাই। এজন্য আমি প্রায় সময় বলি, দেখুন ইসলাম কেন বৈবাহিক জীবনে কথা বলেছে, কেন বিবাহ বহির্ভূত সম্পর্ককে হারাম করেছে। যেখানে বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকে, বিবাহ ছাড়া সম্পর্ক, হারাম রিলেশন থাকে, এখানে কিন্তু সামাজিক কমিটমেন্ট থাকে না, পারিবারিক কোনো কমিটমেন্ট, বন্ধন, বোঝাপড়া, লেখাপড়া, কাবিন কোনো কিছু থাকে না। যার কারণে স্বেচ্ছাচারী হওয়ার, জুলুম করার, নির্যাতিত হওয়ার সুযোগ সম্ভাবনা থেকে যায়। কিন্তু যখন বিয়ে হয় তখন সাক্ষী থাকে, কাজী থাকে, উভয় পক্ষের মুরব্বীরা উপস্থিত থাকেন, পারিবারিক বন্ধন থাকে, সামাজিক কমিটমেন্ট থাকে। এখানে সচরাচর একে অন্যের প্রতি চাইলে জুলুম করতে পারে না, জুলুম হয় কিন্তু পরিমাণ খুবই কম। আর তথাকথিত বিবাহ বহির্ভূত তথাকথিত প্রেমের নামে যে অবৈধ সম্পর্ক হয়, এগুলোর বেশিরভাগই দেখবেন শুধুই টাইম পাস। এক একজন কয়েকজন চেঞ্জ করছে, পরিবর্তন করছে। চায়না মাল যতটা লাস্টিং হয়, এদের সম্পর্ক ততটা লাস্টিং হয় না। অতএব এই 2 নম্বরে ছেড়ে দিবেন, ঠিক ঠিক বাদ দিয়া সলিড হয়ে যান। ঠিক ঠিক দরকার নাই, ভেতরে সলিড হয়ে যান, চরিত্রকে ভালো রাখেন। আমি সবসময় বলি, দেখুন আপনার ভেতরকার ভালোবাসা হলো সফট ড্রিঙ্কসের জাহাজের মতো। সফট ড্রিঙ্কসের জাহাজ খুলে ফেলবেন, 2-4 ঘন্টা খুলে রাখবেন, জাহাজ কিন্তু আর থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুক ভরা ভালোবাসা দিয়েছেন, ভালোবাসা রাখার জায়গা পাচ্ছেন না। ইমানদার তার রবকে ভালোবাসবে, তার মাকে ভালোবাসবে, তার বাবাকে ভালোবাসবে, প্রতিবেশীকে ভালোবাসবে, বড়দেরকে ভালোবাসবে, ছোটদেরকে ভালোবাসবে, আল্লাহর জন্য মানুষকে ভালোবাসবে। ভালোবাসা রাখার জায়গা পাচ্ছেন না, অজায়গায় কুজায়গা খুঁজছেন। এরপর তার ভালোবাসা উজাড় করে দিয়ে তার স্ত্রীকে, বৈধ স্ত্রীকে, তার হালাল সঙ্গীকে সে তার ভালোবাসাকে নিবেদন করবে। আর যারা রাস্তাঘাটে, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, মোড়ে মোড়ে, গলিতে অলিতে, চিপা চাপা সে তার ভালোবাসা যেখানে সেখানে বিলায় বেড়াইছে, ভালোবাসা যেখানে সেখানে যত্র দিয়ে দিছে, এদের ওই সফট ড্রিঙ্কসের ঝাঁজের মতো ভালোবাসাটা কমতে কমতে একটা পর্যায়ে এগুলো যখন বিয়ে করবে তখন আর ভালোবাসা দেখবেন খুঁজে পাবে না, কারণ সব তো আগে শেষ করে ফেলছে। এখন দেখবেন যে সে ভালোবাসা আর নাই। এদের বেশিরভাগ দেখবেন যে তাদের জীবনে কোনো শান্তি নাই। এই যে
আপনারা যারা অবৈধ সম্পর্ক করাকে আপনাদের জন্য বেছে নিয়েছেন, হারাম রাস্তাকে, আপনাদেরকে বলছি, আপনাদের গুরু এবং উস্তাদ কারা? আপনাদেরকে 2 নম্বরই কাজ কারা শিখা? নাটক সিনেমাতে সারাদিন অভিনয় করে আপনাদেরকে বিভিন্ন অভিনেতারা শিখায় কিভাবে আপনার তথাকথিত অবৈধ প্রেম জয় করার জন্য মা বাবারে নাখোশ করতে হবে, ধর্মের বাইরে চলে যেতে হবে, সমাজের বাইরে চলে যেতে হবে, তারপরেও তথাকথিত প্রেম জয় করতে হবে। এগুলো সারাদিন ট্রেনিং দেয় যে অভিনেতা অভিনেত্রীরা, এদের বিয়ে কচু পাতার পানির চাইতেও কম লাস্টিং হয়। এত ভালোবাসাবাসি শিখায় আপনারে, তার নিজের জীবনেই ভালোবাসা নাই, কপাল পোড়া। ঠিক না বে ঠিক? এই জন্য ভাইরা আমার, হারাম রিলেশন ছেড়ে দিতে হবে। যে ভাই প্রশ্ন করেছেন তাকে বলতে চাই, আপনি যার প্রতি হারাম সম্পর্ক করেছেন সে যদি আরেকজনের হাত ধরে চলে যায়, আপনার 2 কারণে শুকর আদায় করা উচিত। 1 নম্বর হলো, আপনি বলেছেন যে আপনি সেজন্য ডিপ্রেসড হয়ে আপনি মাদকের পথে চলে গেছেন, আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক। আপনি বরং খুশি হওয়া উচিত এই কারণে যে প্রথমত সে চলে যাওয়ার কারণে আরেকজনের কাছে আল্লাহ আপনাকে হারাম থেকে বাঁচাইছে। এবার একটা বিয়ের ধান্দা করেন, বিয়ের চেষ্টা করেন। আর দ্বিতীয় যে জন্য শুকর আদায় করা উচিত সেটা হলো, আপনি যারে ভালোবাসা দিয়েছেন, মহব্বত করছেন, বিয়ে করবেন, নানান ওয়াদা করেছেন, বহু ফুচকা চটপটি চাইনিজ খাওয়াইছেন, ইনভেস্ট করছেন, এগুলো সব যে অজাগায় করছেন সেটা এখন বুঝলেন আপনি। যখন আপনার কাছে এটা পরিষ্কার হয়ে গেছে, এখন তো আল্লাহ শুকর আদায় করে সিজদা পড়া উচিত যে আল্লাহ যাক, অজাগা থেকে আমি বাঁচলাম। অনেক ছেলে ফেলে বলে যে যার সাথে বিয়ের কথা হয়েছে সে আরেকজনের কাছে বিয়ে বসে গেছে, এখন আমার তো আত্মহত্যা করতে ইচ্ছা করে। আমি বললাম কপাল পোড়া, সে যদি আরেকজনের কাছে বিয়ে বসে, তোমার 2টা বিয়ে একসাথে করা উচিত। কারণ যে তোমার ছাড়া তুমি তারে বিয়ে করবা, সব পরিকল্পনা করছো, কথা ঠিকঠাক হয়েছে, এখন সে যদি অন্য কোথাও চলে যায় তাহলে বোঝা গেছে তুমি অজাগায় যাচ্ছিলা, আল্লাহ বাঁচাইছে। সে যদি একটা বিয়ে করতে পারে, তোমার 2টা করে তার দেখানো উচিত। কিসের ডিপ্রেশন? অযথা পোলাপান ডিপ্রেশনে পড়ে অজাগায় চলে যায় এবং খারাপ পথে চলে যায়। মাদকের পথ থেকে ফিরে আসুন। মাদক দুনিয়াকেও ধ্বংস করে, আখিরাতকেও ধ্বংস করে। মাদক সবকিছুকে শেষ করে দেয়। এই যে কোভিড-19 এসেছে, এই যে করোনা এসেছে, গোটা পৃথিবীতে যেখানেই মেসাকার হয়েছে করোনায়, যেখানে মানুষের লাশের স্তূপ পড়েছে, খবর নিয়ে দেখেন সেসব দেশে মাদকের ব্যবহার ডাল ভাত ছিল। পানির মতো মাদক যারা ব্যবহার করেছে তাদের সংখ্যা বেশি হয়েছে, তাদের ইমিউন দুর্বল হয়েছে, তাদের লাং দুর্বল ছিল, তাদের এফেক্টেড বেশি হয়েছে, মারা গেছে বেশি। মুসলমানরা তুলনামূলকভাবে, আপনি বাংলাদেশের কথা যদি বলেন, আমাদের পাশে ভারতে দিল্লিতে লাশ দাহ করার ব্যবস্থা পর্যন্ত থমকে পড়েছিল, এরকম ভয়ঙ্কর অবস্থা পড়েছে। তখনকার পত্রপত্রিকা আপনারা দেখেন নাই? কিন্তু সেই তুলনায় আমাদের এই গরিব দেশে কিছুই হয় নাই, আলহামদুলিল্লাহ। ওই তুলনায় কিছুই হয় নাই উল্লেখযোগ্য। যদি হতো তো আমাদের এই গরিব দেশে সামাল দেওয়ার ক্ষমতা আমাদের ছিল না। আল্লাহ আমাদের প্রতি রক্ষা করেছেন। এর অন্যতম একটা কারণ হলো যে ধর্মীয় কারণে আমরা মাদক থেকে বেঁচে থাকি। বিধায় মাদক থেকে আল্লাহর জন্য বেঁচে আসবেন এবং হারাম পথ ছেড়ে দিবেন এবং দ্রুততার সাথে বিয়ে করবেন, তাহলে ইনশাআল্লাহ আগের সমস্ত কষ্ট ভুলাটা সহজ হবে। মহিলা মানুষ নামাজ পড়ার সময় যদি কোনো বেগানা পুরুষ ঘরে ঢুকে, তবে ওই নামাজ হবে কিনা, নাকি নতুন করে নামাজ পড়তে হবে? মহিলারা নামাজ পড়ার সময় যদি বাইরে কেউ ঘরে ঢুকে পড়ে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নাই। গায়ের মাহরাম ঢুকলে যে নামাজ নতুন করে পড়তে হবে এমন কোনো কথা নাই, বরং ওই নামাজ হয়ে যাবে এবং আপনার নতুন করে নামাজ পড়ার দরকার হবে না, নামাজ ভাঙা লাগবে না। এমনকি যদি দেখেও ফেলে, আপনি চেষ্টা করবেন পর্দার মধ্যে থাকা, নামাজ হয়ে যাবে। মেয়েদের জন্য দূরের যাত্রা ছেলেদের মতো কসরের কোনো নামাজ আছে কিনা? অবশ্যই ছেলেরা মেয়েরা এক্ষেত্রে এক সফরের দূরত্বে গেলে তাদের জন্য কসর প্রযোজ্য হবে। ছেলে মেয়ের আকিকার গোস্ত কি মা বাবা খেতে পারবে? মা বাবা একটু বেশি করে খাবে। কেন বেশি করে খাবে? আকিকার গোস্ত এটা তো আল্লাহর পক্ষ থেকে, এটা তো নেয়ামত, খুশি হয়ে আরো বেশি করে খাবে। অনেক মা বাবা আছে নির্বোধের মতো, নিজেরা খায় না, সব মানুষকে খায়, বলে মা বাবার খাওয়া উচিত না। আরে মা বাবা আরো বেশি করে খাবে। আকিকার গোস্ত কোরবানি গোস্ত মতো, যিনি জবাই করছেন, যিনি আকিকাতে, তিনি নিজেও খাবেন, আত্মীয় স্বজনকে খাওয়াবেন, গরিব দুঃখীরও খাওয়াতে পারবেন। মহিলাদের জন্য কয়টি আমল আছে জানতে চাই? পুরুষদের জন্য যা আছে মহিলাদের জন্য তাই আছে। তাদের জন্য অতিরিক্ত হলো বিশেষ করে স্বামীর আনুগত্য করা, যদি স্বামী কোনো অন্যায় নির্দেশ না করে আদব লেহাজ মেনে চলা, তাকে অভিভাবক হিসাবে সম্মান করা, শ্রদ্ধা করা, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, তাদের জন্য এডিশনাল। এর পাশাপাশি পুরুষের জন্য যা যা তাদের জন্য সেগুলো। আরেকটা অতিরিক্ত হলো তারা নিজের ইজ্জত আবরুকে হেফাজত করবে, পর্দার মধ্যে থাকবে, নিজের শালীনতাকে ঢেকে ঢুকে রাখবে, এগুলোকে বাইরে প্রকাশ করে বেড়াবে না। তাদের ব্যক্তিত্বের ব্যাপার, এটা তাদের পার্সোনালিটির ব্যাপার, যে রাস্তাঘাটে তাদের সৌন্দর্যকে বিলিয়ে বেড়াবে না, যে সে দেখে সেখানে তা বাজে চিন্তা করবে। এরপরে প্রশ্ন হলো, ইসলাম বিবর্তনকে সমর্থন করে না, কিন্তু আদম আলাইহিসসালামের উচ্চতা 60 হাত হওয়া সত্ত্বেও আমাদের উচ্চতা কেন 6-7 ফুটের মধ্যে? দরকারি প্রশ্ন। দেখুন,
বিবর্তনবাদ বলতে যেটা প্রসিদ্ধ যে থিওরি আছে যে মানুষ বানর ছিল, সেখান থেকে মানুষ হয়েছে, শিম্পাঞ্জি থেকে মানুষ হয়েছে, ইত্যাদি ইত্যাদি, এই জাতীয় থিওরি, এটা কোরআন হাদিসের সাথে পরিষ্কার সাংঘর্ষিক। মানুষকে আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করেছেন মাটি থেকে, তার বিস্তার বিবরণ কোরআনে আছে। সো মানুষ কোনো প্রাণী থেকে সৃষ্টি হয়ে আসছে, এটা বলা হলো কোরআনকে অস্বীকার করার শামিল। তবে কোনো প্রকারের বিবর্তন হয় নাই, এটা তো সঠিক না। বিবর্তন তো এই যে বিবর্তন নিয়ে বিতর্কের জায়গা, সেটা বাদে বাকি ছোটখাটো বিবর্তন তো হয়েছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে প্রথম মানুষ সৃষ্টি করেছেন আদমকে। আদম আলাইহিস সালামের গায়ের কালার হয় সাদা ছিল, নয় কালো ছিল, দুইটার একটা নাকি? এখন পৃথিবীতে মানুষ সাদাও আছে, কালোও আছে। সৃষ্টি করেছেন তো আল্লাহ তাআলা এক কালারের, নিশ্চয়ই এক শরীরে তো দুই কালার দেন নাই। তাহলে সেক্ষেত্রে এখন কিছু মানুষ কালো, কিছু মানুষ সাদা হলো, তাহলে ওনাকে আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন তার সন্তানদের মধ্যে কিছুটা পরিবর্তন হয়েছে। কেউ খাটো হয়েছে, কেউ লম্বা হয়েছে, পরিবর্তন হয়েছে। কেউ হায়াত বেশি পেতে, কেউ হায়াত কম পায়, তাহলে বিবর্তন, এরকম বিবর্তন তো হয়েছে। এটা কিন্তু অস্বীকার করে না কেউ, ইসলাম এটাকে অস্বীকার করে না। কিন্তু বিবর্তন বলতে ওই যে বিতর্কিত থিওরি যে মানুষ প্রাণী ছিল, সেখান থেকে মানুষ হয়েছে, ধীরে ধীরে পরিবর্তন হয়ে হয়ে, এটা বস্তা এবং বাস্তবতা বিবর্জিত। শুধু কোরআনের আলোকে যে অপ্রমাণিত তা না, বৈজ্ঞানিকভাবে এটা অপ্রমাণিত। বিভিন্ন বিজ্ঞানীরা এটার বিপরীতে গবেষণা করে প্রমাণ করেছেন যে এরকম বিষয় সত্য নয়, সেটা ভিন্ন বিষয়। বাকি এই ধরনের বিবর্তন যেটা আপনি উল্লেখ করেছেন, আমি আরো কয়েকটা দেখালাম, এগুলো ইসলাম অস্বীকার করে না। ইহুদিরা এত অপরাধ করা সত্ত্বেও প্রায় সব প্রসিদ্ধ নবী রাসূল তাদের হেদায়েতের জন্য আল্লাহ কেন প্রেরণ করেছেন? এটাই তো স্বাভাবিক। যারা যত খারাপ হবে তাদের মধ্যে তত নবী রাসূল পাঠানোর দরকার হবে, এটাই তো স্বাভাবিক। জাহা মুসা ওয়াহা ফেরাউন, যেখানে জাহা ফেরাউন ওহা মুসা, যেখানে ফেরাউন থাকবে সেখানে কি থাকবে? মুসা থাকবে। যারা যত খারাপ তাদেরকে সাইজ করার জন্য তত বেশি নবী রাসূলের দরকার হবে, এটাই তো স্বাভাবিক। মহারণার টাকা দিয়ে দেওয়ার সাথে খোরপোশের টাকা দিলে তালাক হয়ে যাবে কিনা? না, এরকম তো কোনো কথা নাই। খোরপোশ মহারণার টাকা দিলে তালাক হবে কেন? বরং মহারণার টাকা তো দিয়ে দেওয়া উচিত। দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ে যখন আলী তাআলার সাথে কথা ঠিক হয়েছে, তিনি নিজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শর্ত দিয়েছেন যে আমার মোহর কিন্তু আগে পরিশোধ করতে হবে। আমার দেশে এখন যদি মেয়েরা বলে যে বাবা মোহরের টাকা আগে পরিশোধ করতে হবে, বাবা বলবে বাবা রে মেয়েটা যে কি, আর স্বামীও বলবে যে কি রাক্ষস। তো এটা ইসলাম তাদেরকে অধিকার দিয়েছে, অধিকার থেকে বঞ্চিত করার সুযোগ আমাদের নাই। কোনো ব্যক্তি দীর্ঘদিন স্ত্রীর সাথে রাগারাগির কারণে স্ত্রীর কাছে যদি না থাকায় নিষিদ্ধ পল্লীতে যে তার যৌন চাহিদা মেটায়, তারপর সে জানতে পারলো যে সে কঠিন ধরনের গুনাহের কাজ করছে, আল্লাহ কি তার তওবা কবুল করবেন? অবশ্যই আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন। এমন কোনো অপরাধ না যে আল্লাহ কবুল করবেন না। নিজের কর্মে লজ্জিত হয়ে ফিরে এসে আর জীবনে কখনো এই পথে যদি না পা বাড়ায়, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে মাফ করবেন, সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন। একজন বাবা বলেছেন, আমি জমির সম্পদ ভাগ ছেলে মেয়েকে ভাগ করে দিব না, আমি কবরে গিয়ে তোদের মারামারি দেখব। এটা কি ঠিক আছে কিনা? শুনেন, যেই চাচা এই কথা বলেছেন, সত্যি যদি কোনো বাবা এরকম কথা বলে থাকেন যে আমি কবরে যাই তোদের মারামারি দেখবো, আগে ভাগ দেব না, উনি মনে করছেন কবরটা বোধহয় কোনো পিকনিক স্পট, যে উনি বসে বসে মজা দেখবেন। উনি যে নিজের আমল নামা নিয়ে দৌড়ের উপরে থাকবেন, ওনার সেই চিন্তা মাথায় নাই। দেখুন, দিন সম্পর্কে আমরা কতটা জাহেল হলে এই ধরনের কথা বলতে পারি, আল্লাহ তাআলা একমাত্র ভালো জানেন। তবে এটা ঠিক যে মানুষের মৃত্যুর আগে তো ভাগ বন্টন হবে না, ভাগ বন্টন তো হবে কি মৃত্যুর পর, সেটাই স্বাভাবিক। হ্যাঁ, ওসিয়ত করে যাবেন যে কোরআন হাদিস অনুযায়ী সন্তানের যেন বন্টন করে, এর বাইরে যেন না যায়। অতীতে আমি অনেক গুনাহ করেছি, কিন্তু আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি। এই গুনাহ ক্ষমা চেয়েছি, এই গুনাহ কি মাফ হওয়ার যোগ্য? যত গুনাহি আপনি করেন না কেন, আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, কারণ আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সো এমন কোন অপরাধ নাই যে অপরাধ আল্লাহ তাআলা মাফ করবেন না। আপনি আল্লাহর কাছে নিশ্চিন্তে আশা নিশ্চিত বিশ্বাস রেখে আপনি তওবা করবেন। আমার বয়স 24, মোটামুটি একটা কর্মসংস্থান আছে, আমি আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি। আমার বিয়ের কথা পিতামাতাকে বললে মা বলে তোর বাপ 29-30 বছরে বিয়ে করেছে, তুই এত তাড়াতাড়ি বিয়ে করবি কেন? এখন আমি কি করতে পারি এবং কিভাবে তাদের বোঝাবো? মা যদি এরকম কথা বলে, মাকে বলবেন, মা আমার বাপ যখন বিয়ে করেছে তখন ফেসবুক ইউটিউব ছিল না, তখন স্মার্টফোন ছিল না, তাদের চরিত্র ফেরেশতার মতো থাকাটা সহজ ছিল। এখন সেই দিন নাই।
এখন ভয়াবহ পরিস্থিতি, কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। সেজন্য প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পর আর বিলম্ব না করে দ্রুততার সাথে বিয়ে দেওয়ার নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। যদি কোনো বাবা মা দেরি করেন, বাচ্চাকে ছেলে মেয়েদেরকে উপযুক্ত হওয়ার পর যদি বিয়ে তারা না দেন এবং তারা যদি পাপে লিপ্ত হয়, তো তারা তো অপরাধী হবে, বাবা মাও তার পাপের বোঝা বহন করতে হবে, যেহেতু তারা অবহেলা করেছে। আল্লাহ তাআলা আমাদের মুরব্বীদেরকে হেদায়েত দান করুন, তাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমি একজন যুবক, আমার বয়স 24, বর্তমানে এই জেনার যুগ থেকে নিজেকে কিভাবে হেফাজত করব, আর আল্লাহ যেন দ্রুত উত্তম রিজিকের ব্যবস্থা করেন সে বিষয়ে কিছু আমল শিখিয়ে দেন, আর যেন দ্রুত রিজিকের ব্যবস্থা করেন, বিবাহ করে নিজের চরিত্র হেফাজত করতে পারে, সেজন্য আপনার কাছে দোয়া চাই। দোয়া তো অবশ্যই আপনার জন্য করি। আর উপার্জন করবেন, হালাল উপার্জনের জন্য সিরিয়াসলি কাজ করবেন। অনেক ছেলে ফেলে আছে শুধু আমল খুঁজে বেড়ায়, এই কাগজ ধরাই দিবে, হুজুর একটু দোয়া করেন, দোয়া শিখাই দেন যাতে আমার উপার্জন শুরু হয়ে যায়। আপনি চিন্তা করছেন যে আমি দোয়া শিখাই দিব, আপনি দোয়া পড়বেন আর আসমানতে টাকা নাজিল হতে থাকবে। আল্লাহ তো এই সিস্টেম রাখেন না। আল্লাহ বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, নামাজ শেষ হয়ে গেছে, মসজিদ থেকে বের হও এবং উপার্জন করতে বের হও। অনেক যুবক ছেলে ফেলে বলে হুজুর আমার আব্বা আছে এখানে, আপনি একটু বুঝান তাড়াতাড়ি বিয়ে দেওয়ার জন্য। আর ওই বেটা কাজ করার ধান্দা নাই, নিজে খাচ্ছে বাপের হোটেলে, আরেকটা এনে বাপের হোটেলে খাওয়ানোর ধান্দা। আপনি কেন কাজ করছেন না? অনেক যুবকরা অলস, তারা শুধুমাত্র দোয়া করে আল্লাহর কাছে আমল চায় না। ভাই, আমল তো আল্লাহর কাছে চাইবেন, আমল তো করবেন, দোয়া তো আল্লাহর কাছে করবেনই, কিন্তু পাশাপাশি চেষ্টা করতে হবে সিরিয়াসনেসের সাথে হালাল উপার্জনের। কোনো কাজকে ছোট মনে করবেন না, সিরিয়াসলি লেগে যাবেন, আল্লাহ তাআলা বরকত দিবেন ইনশাআল্লাহ। নিজের অনিচ্ছায় ঘন ঘন স্বপ্নদোষ হচ্ছে, ওষুধের মাধ্যমে কি এটা সমাধান হতে পারে? ইসলাম দেশে এটা করণীয়। ওষুধের মাধ্যমে সমাধান হবে কি না এটা তো ডাক্তার বলতে পারবে, এটা তো আমার সাবজেক্ট না। ওষুধের মাধ্যমে সমাধান হতেও পারে, ডাক্তার দেখানো দরকার এটার জন্য। ভাই, ছোট শিরকের পাপ থাকা অবস্থায় কেউ যদি মারা যায় সে কি চিরস্থায়ী জাহান্নামী হবে? ছোট শিরকের কারণে কেউ চিরস্থায়ী জাহান্নামী হবে না, তবে ছোট শিরক থেকেও বেঁচে থাকার দরকার। বড় শিরকের কারণে মানুষ চিরস্থায়ী জাহান্নামী হয় এবং ইসলাম থেকে খারিজ হয়। বড় শিরক যেমন কবরে সিজদা করলো, মাজারে সিজদা করলো, আল্লাহর স্থানে কাউকে স্থান দিল, শিরক সাব্যস্ত করলো, এ জাতীয় বড় শিরক করলে তখন মানুষ বেঈমান হয়। ফজর নামাজ পড়ার পর ঘুমিয়ে গেলে পরে ঘুম থেকে উঠে এশাকের নামাজ পড়া যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। এবং জোহরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত আপনি চাষতের নামাজ পড়তে পারেন। আর এশাকের নামাজের সময় মূলত হলো সূর্য ওঠার 15 মিনিট পর থেকে নিয়ে এই চাষতের নামাজের আগ পর্যন্ত, অর্থাৎ 8টা-9টা যখন উত্তপ্ত হয় মাটি তার আগ পর্যন্ত। আমার বাবা একজন রাস্তার মিস্ত্রি, সে আমার মাকে রেখে আরও 2টা বিবাহ করেছে এবং আমাদের সংসারে তেমন খরচ দেয় না, খবর রাখে না। এখন আমার প্রশ্ন, আমার বাবার প্রতি আমার দায়িত্ব কেমন থাকবে এবং আমার বাবার 2 বোর দোনোজনকে কি আমার স্বীকার করতে হবে? হ্যাঁ ভাইরা আমার, যদি কোনো মানুষ 2টা বিয়ে করে তার প্রথম বোর খবর না নেয়, ইসলামী শরিয়ার আলোকে তাকে আচ্ছাতরে বেত্রাঘাত করা, তার শাস্তির মুখোমুখি করা, তার বিচার করা কর্তব্য, যদি সে প্রথম স্ত্রীর খবর না নেয়। একাধিক বিয়ে ইসলামে জায়েজ আছে, কিন্তু বাংলাদেশে কিছু চরিত্রহীন লোক তারা শুধুমাত্র নিজের যৌন আকাঙ্ক্ষা মেটাবার জন্য একাধিক বিয়ে করে, একটা করলে আর আগেরটার খোঁজ খবর রাখে না। একাধিক বিয়ের পুরো জিনিসটাকে তারা আপনার রীতিমতো বিতর্কিত করে এটাকে কালিমা লাগিয়ে দিয়েছে। তো যেহেতু নিজের বাবার ব্যাপার, বাবার সাথে তো আর বেয়াদবি করা যাবে না, সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে এবং যথাসম্ভব বাবার ব্যাপারটিকে আপনার যা খুশি তা করা যাবে না এবং চেষ্টা করতে হবে যে বাবার যেন কোনো প্রকার বেয়াদবি না হয়। তিনি অন্যায় করলে তিনি আল্লাহর কাছে বুঝবেন, তাকে বুঝাতে পারেন, কিন্তু আপনি তার সাথে বেয়াদবি করতে পারেন না। আর দ্বিতীয়ত, তিনি যে 2 বিয়ে করেছেন দোনোজনকে মা হিসাবে স্বীকৃতি আপনার দিতে হবে। তবে হ্যাঁ, এটা ঠিক, আপনার মায়ের প্রতি যে কর্তব্য, সৎ মায়ের প্রতি সে কর্তব্য অবশ্যই থাকবে না। ভাই, প্রশ্ন আমার কাছে আর 2টা প্রশ্ন আছে। একটা প্রশ্ন হলো যে সংসারে ছোট বড় কোনো ব্যাপার ঘটলে অনেক সময় রাগের মাথায় স্বামী স্ত্রীকে অথবা স্ত্রী স্বামীকে অনেক রকম কটু কথা বলে, এ সম্পর্কে ইসলাম কি বলে? ভাই, কটু কথা স্বামী স্ত্রী বলুক, অন্য কেউ বলুক, সর্বাবস্থায় হারাম এবং নিষিদ্ধ এবং নাজায়েজ। এটা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আল্লাহ আমাদেরকে পারিবারিক জীবনে ছোট লোকি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমি কি আমার মৃত মায়ের বিবাহে উপহার প্রাপ্ত গহনা একমাত্র উত্তরাধিকার পাবো কিনা? এখন আমার সৎ এক ভাই আছে, বইমাত্র আমি আমার মায়ের একমাত্র। এটার জন্য কোনো আলেমের কাছ থেকে ফারাইজ করে নেবেন ভাই, এগুলো সংক্ষেপে উত্তর দেওয়া কঠিন। আমরা সর্বশেষ প্রশ্ন উত্তর দিচ্ছি।
একজন পাপী বান্দা কি ইমানের মৃত্যু আশা করতে পারে? মানুষ যদি পাপীও হয় তারপরও সে ইমানের মৃত্যু আশা করতে পারে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কাকে ইমানের মৃত্যু দিবেন, কাকে ইমানের মৃত্যু দিবেন না, এটা একমাত্র আল্লাহ তাআলার ব্যাপার। আল্লাহ তাআলা যে কোনো ব্যক্তিকে ইমানের মৃত্যু দিতে পারেন। তবে পাপী হয়েও ইমানের মৃত্যু আসার জন্য তার যেটি করা দরকার সেটা হলো তিনি ইস্তেগফার করবেন, আল্লাহর কাছে আগে গুনাহ থেকে মুক্তি চাইবেন, পাশাপাশি তিনি আল্লাহর কাছে ইমানের মৃত্যু কামনা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা শুনলাম জানলাম আমল করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আনিল